তোষী ফুলের মতো, আরেকটি বর্ণনা কমল বৃক্ষের মতো। তো জয়দেব গোস্বামী বর্ণনা করছেন, চন্দন চর্চিত নীল কলে পীত বসন্ত বর্ণনা। তো তাহলে নীল হচ্ছে বর্ণ, নীল মানে এরকম ঠিক নীল নয় বা একদম একটু কালো নয়, জাগতিক উদাহরণের মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমরা বুঝতে পারি বা একটু ধারণা করতে পারি। এখানে বলছেন স্বর্গ মানে সীতা ঠাকুরনি দেখছেন, তার দৃষ্টিতে বর্ণনা হচ্ছে। সর্ব অঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমাভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্য জ্যোতি দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যে দ্রবিল হৃদয়। শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী বাৎসল্য প্রেমে তার হৃদয় ভরল। কেমন দেখছেন, প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত, সুন্দরভাবে গঠিত, চোখটা একটু ছোট ছোট, চোখটা একটু তেরা, বা এখানে নাকটা একটু থোদা, প্রত্যেকটা অঙ্গ একদম সুন্দর। এই যে জাপানি চাইনিজ তাদের নাক যা বজায়, ভালো লক্ষণ না, ভালো লক্ষণ। তারপরে সর্বাঙ্গ সুলক্ষণ যুক্ত। তো চৈতন্য চরিতামৃতে এই আদি লীলার সপ্তম হচ্ছে পরিচ্ছেদে বর্ণনা রয়েছে যে ভগবানের মানে গৌর সুন্দর বা কৃষ্ণের 32টা অঙ্গ মানে 32টা লক্ষণ রয়েছে। 32টা লক্ষণ, কোনটা ছোট, কোনটা বড়, কোনটা বিস্তৃত, কোনটা রক্তি, সমস্ত বর্ণনা রয়েছে। সামুদ্রিক শাস্ত্র অনুসারে ভগবানের 32টি শরীরের সুলক্ষণ রয়েছে। তো সেই জ্যোতির্ময় শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী অত্যন্ত আনন্দিত হলেন, বাৎসল্য রসে পূর্ণ হয়ে তার হৃদয় দ্রবীভূত হল। দুর্বাধান্য দিল শীর্ষে কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, যার নাম তুইল নিমাই। হইব সাধারণত প্রচলিত কথা আছে, নিমাই নাম কেন, নিম গাছের তলায় নাকি জন্ম হয়েছিল, তাই তার নাম নিমাই। কিন্তু প্রকৃত অর্থটা এখানে দিয়েছে হচ্ছে ডাকিনী শাকিনী বলে কিছু অপভূত আছে, অপভূত অপদেবতা হবে। তো তারা কি করে, শিশুর উপরে প্রভাব ফেলে। এই জন্যে তাদের এই অশুভ প্রভাব যাতে এই শিশুর উপর না পড়ে, তাই নামটা দিল নিমাই। নিম গাছে দেখবেন কখনো ভূত থাকে না, বাড়ির কাছাকাছি নিম গাছ লাগানো। নিমের অনেক উপকারিতা, মানে সব কিছু উপকার। নিমের ডাল থেকে, ছাল থেকে, তারপরে রস থেকে, পাতা, তারপরে ফুল, তারপরে ফল, ফলের থেকে অনেক ওষুধ তৈরি হয়, ফুলের থেকে। এখানে সেটাই বলছেন, সীতা ঠাকুরী দুর্বা এবং ধান মাথায় দিলেন, দিয়ে আশীর্বাদ করলেন। দুই ভাই ছিল, পাশে আরেকজন ছিল, তার নাম কি, হরে কৃষ্ণ, তার নাম কি, বিশ্বরূপ। দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে বললেন, তোমার চিরজীবী। এই আশীর্বাদ যে করলেন, এটা ঠিক কিনা ঠিক? হ্যাঁ, তার চিরজীবী। অনেক সময় কানা ছিলেন না পদ্মলোচন, কানা ছিলেন না পদ্মলোচন রাখলে কি হবে? কানা কাকে বলে? হ্যাঁ, যে দেখতে পায় না, যার একটা চোখ নেই তাকে বলে কানা, যার দুটো চোখ নেই তাকে বলে অন্ধ। ঠিক আছে,
বালকের সেই দিব্য জ্যোতি দেখে খুব আনন্দ পেলেন এবং ধান দুর্বা মাথায় রেখে হাত দিয়ে বললেন তোমরা চিরঞ্জীবী হও। তা আপনাদের কাছে যদি কেউ আসে যে মাতাজি প্রভু একটু আশীর্বাদ করেন, আপনারা কি করবেন আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে মতিরস্তু, এটাই হচ্ছে আশীর্বাদ। ডাকিনী শাকিনী হইতে সংখ্যা উপযোগী ছিলেন দলের নাম ছিলেন নাম করলেন পুত্র মাতা স্নান্দিনী ছিল বস্ত্র বিভূষণী পুত্র সহ বিশ্বনে সম্মানী সচি বিস্তৃত পূজা হইয়া মনেতে হরিষ হইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী। তো পুত্র এবং মায়ের স্নান দিন কবে হয়? কবে হয়? কতদিন হয়? আপনাদের পুত্র নেই নাকি? যাদের যাদের পুত্র আছে, পুত্র কন্যা যাই হোক, কতদিনে হয়েছিল? হ্যাঁ না না, পুত্র জন্মানোর পরে একটা স্নান করে না, কয়দিনে হয়? সেটাই 21 দিন। একই তো নাকি? না কারণ দ্বিমত আছে? হ্যাঁ 21 দিনে, 21 দিনে জানতে পারলাম আমরা 21 দিনে হয়। দ্বিমত থাকলে বলুন, আপনি তাহলে সেটাও জানতে পারবেন যে কেউ কেউ 15 দিনে করে, কেউ 21 দিনে করে, এরকম কিছু আছে নাকি? 10 দিন, 6 দিনে হয়ে যায়? 6 দিনে একবার হয়, তারপর 21 দিনে হয়। ঠিক আছে, এখানে বহুপাত লিখেছেন, দেখুন বহুপাত লিখেছেন শিশুর জন্মের 5 দিন পরে অথবা 9 দিন পরে মাতা গঙ্গায় স্নান করেন অথবা কোনো পবিত্র স্থানে স্নান করেন। এটিকে বলে নিষ্কামন। 21 দিন নাই তো, এখানে যা দিয়েছে আমি সেটাই বললাম। আজকাল সূতিকাগ্রী হচ্ছে হাসপাতাল, কিন্তু পূর্বে প্রতিটি সম্ভ্রান্ত গৃহে একটি ঘর আলাদা করে রাখা হতো, যেখানে প্রসূতি সন্তান প্রসব করতেন এবং শিশুর জন্মের 9 দিন পর মাতা নিষ্কামন অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘর থেকে বেরিয়ে আসতেন। দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার হচ্ছে নিষ্কামন। শুনুন, ভালো করে শুনুন, আগে ধৈর্য ধরুন, ধৈর্য। ওনার মন পছন্দ হচ্ছে না, গোপালের তাৎপর্য পছন্দ হচ্ছে না। পূর্বে বিশেষ করে বঙ্গে উচ্চবর্ণের মানুষেরা শিশুর জন্মের 4 মাস পর্যন্ত পৃথকভাবে থাকতেন। 4 মাস পর মাতা প্রথম সূর্যোদয় দর্শন করতেন। পরবর্তীকালে উচ্চবর্ণের লোকেরা, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যেরা এই প্রথাটিকে সংক্ষিপ্ত করে 21 দিন এবং শূদ্রদের জন্য 30 দিন করা। ঠিক আছে? হ্যাঁ, তোমার মনে ধরেছে। কর্তাভাজা ও সতীমা সম্প্রদায় সংকীর্তন সহকারে হরিলুট দিলে মাতা ও শিশু তৎক্ষণাৎ পবিত্র হয়ে গেল। এটা আবার তাদের কর্তাভাজা একটা সম্প্রদায় আছে, অপসম্প্রদায়। আবার সতীমা বলে একটা সম্প্রদায় আছে, এখানে নেই, বিশেষ বাংলাদেশে আছে। সতীমা, সতীমা এই সম্প্রদায় কি না, হরি বলি হরিলুট দিলে ব্যস্ত কলঙ্ক আছে। পুত্র সহ শচী দেবী জগন্নাথ মিশ্রকে সীতা ঠাকুরকে সম্মান প্রদর্শন করেছিলেন। তেমনি সীতা ঠাকুরকে যখন বিয়ে দিতে যাচ্ছিলেন তখন সচী দেবী জগন্নাথ মিশ্রকে পূজা করেছিলেন। বঙ্গের সম্ভ্রান্ত পরিবারে সেটি ছিল প্রথা। সকলে দেখতে এসেছে, সকলে উপহার নিয়ে এসেছে। দিন রাত সবসময় আনন্দ আর আনন্দ হচ্ছে। বলছেন ওই যে প্রভু সত্যি ঘরে কৃপায় রইল অবতারে, যে ইহা পরে শ্রবণ। দুটো পায় করে দিন। ওই যে শ্রী জগন্নাথ, ওই যে সতী জগন্নাথ, পুত্র প্রায় লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত। ধন ধান্যে ঘরে ঘর, লোকমান্য কলে হয়, দিনে দিনে হয় আনন্দিত।
মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পট শুদ্ধ দান্ত ধনভোগে নাহি অভিমান পুত্রের প্রভাবে যত ধন আসে মিলে তত বিষ্ণু প্রীতি দিয়ে করে দান। মিশ্র মহাশয় কিন্তু বৈষ্ণব তিনি শান্ত, অর্থাৎ শান্ত মানে কি তার জগতে কোনো পিপাসা নেই। তিনি অলম্পট শুদ্ধ, তিনি দান্ত। দান্ত মানে তিনি সমস্ত ইন্দ্রকে মানে বহিরিন্দ্রকে দমন করেছেন, শান্ত মানে তিনি অন্তরিন্দ্রকে দমন করেছেন। ধনভোগে তার অভিমান নেই, তাই যা কিছু তিনি পেয়েছিলেন আর ভগবানের প্রীতির জন্য দান করে দিলেন। লগ্ন গণি হর্ষমতি নীলাম্বর চক্রবর্তী গুপ্ত কিছু কহিল মিশ্রে মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন দেখি এই তারিবে সংসার জগৎ উদ্ধার করে হয়েছে প্রভু সখী ঘরে কৃপায় কইল অবতারে যেই ইহা করো এই শ্রবণ গৌর প্রভু দয়াময় তারে হয় সদয় সেই পায় তাহার চরণ। হরি বল। যারা যারা শুনেছেন মন্দির তাদের গৌরাঙ্গ মহাপ্রভু সদয় দয়া করবেন, আর যারা যারা ঘুমিয়ে গেছেন তাদের মহাপ্রভু কত দয়া করেন উনি জানেন। বলছেন পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ তার জন্ম হেন জন্ম তার ব্যর্থ হইল। যে মনুষ্য জন্ম পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গুণগান শ্রবণ করে না তার মনুষ্য জন্ম ব্যর্থ। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিশ্ববর্ত বাণী জন্মিয়া সে কেন নাহি হইল। অমৃতের পাত্র পেয়ে গেল, সেই অমৃতের পাত্রকে পরিত্যাগ করে যে বিষ গর্তের যে জল পান করছে, তো তার কি হবে? মনুষ্য বেকার হয়ে গেল। কেন সে জন্মগ্রহণ করে মরল না? যদি মরে যেত গৌরাঙ্গ মহাপ্রভু অমৃত ধ্বনি এটা হয়তো পেত না, কিন্তু বিষ গর্তের যে পানিটা তো পান করতে হতো না, আর পরবর্তী জন্মে সে পেত। কিন্তু মনুষ্য জন্ম পেয়েও যে মহাপ্রভুর এই অমৃতময় বাণী কথা শ্রবণ কীর্তন করবে না, স্মরণ করবে না, আর মনুষ্য জন্ম ব্যর্থ হয়ে গেল। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র সদপুর রঘুনাথ দাস ইহা সবার শ্রীচরণ শিরে বন্দে নিজ ধন জন্মলীলা গাইল কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা গুণী শুনিতে গলে শিলা তাতে মোর নাহি হইল চিত। হরি বল। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত যিনি চৈতন্য চরিত বর্ণন করেন। हरे कृष्ण। जय पतित पावन गौर हरि की, अपार साल गौर सुंदर की, जय नाम संकीर्तन की, मायापुर नवदीप धाम की, जय नवदीप वासी की, जय गौर प्रेमानंदे, जगन्नाथ मिश्र महाशय उत्सव की, जय सच्चिदानंद गौर हरि की, जगन्नाथ मिश्र महाशय की, सच्ची माता की, जय गौर प्रेमानंदे।